আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের টপিক বাজারে কি জেড ক্যাটাগরি শেয়ারের রাজত্ব চলবে কিনা। তো আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পাই যে অনেকেই পোস্ট করেন যে বাজারে নেক্সট জেড ক্যাটাগরি শেয়ারগুলাই রাজত্ব করবে, আবার অনেকে বলে থাকেন যে নেক্সট বুল রানে কিন্তু এই জেড ক্যাটাগরি শেয়ারগুলাই লিড দিবে। তো সেটাই হবে কিনা এটাই জাস্ট আমরা একটু দেখবো বা এটা নিয়ে মেইনলি আলোচনা করব। তো ভিডিও শুরু করতেছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন দিচ্ছি না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা শুরুতেই চলে আসি যে ইন্ডেক্সের যদি চার্টটা একটু দেখি। সো ইন্ডেক্সের চার্ট কিন্তু গত 2 মাস ধরে বেশ একই জায়গায় আসলে ওঠানামা করতেছে, বা ইন্ডেক্স থেকে বা ইন্ডেক্সের চার্ট থেকে কিন্তু তেমন একটা রিটার্ন পাওয়া যায় নাই, দেখাই যাচ্ছে। বাট অপর দিকে আমরা যদি জেড ক্যাটাগরি শেয়ারটা দেখি, সো আমরা এখানে গেইনার লিস্টটা দেখতেছি উইকলি ভিউতে। সো উইকলি ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিউ লাইন এক সপ্তাহে রিটার্ন দিয়েছে 28%, এবং আলহাজ টেক্স এরা রিটার্ন দিয়েছে 23%, অ্যাপোলো ইস্পাত রিটার্ন দিয়েছে 23%, তোসরিফা 23%, নুরানি 23%, সোনালী পেপার 16%, রিং শাইন 15%। সো এইরকম দেখতে পাচ্ছি যে জেড ক্যাটাগরির শেয়ারগুলো, এবং এখানে কিন্তু বেশিরভাগই জেড ক্যাটাগরি, কারণ এই যে আমি 60টার নাম বলেছি এর মধ্যে কিন্তু একটা এ ক্যাটাগরির আর দুইটা বি ক্যাটাগরির, বাকি কিন্তু 4টাই কিন্তু জেড ক্যাটাগরির। সো বোঝাই যাচ্ছে যে মার্কেট কিন্তু কোনো রিটার্ন না দিলেও, মার্কেট একটা লেভেলে থাকলেও এইখানে কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারগুলো অনেক রিটার্ন দিচ্ছে, এবং যার ফলে কিন্তু অনেকে বলা শুরু করে দিয়েছেন যে জেড ক্যাটাগরির শেয়ারগুলাই আগামীতে নেতৃত্ব দিবে বা এরাই আসলে রাজত্ব করবে। তো এটার একটু কেস স্টাডি করবো আমরা যে আসলে এই কি জেড ক্যাটাগরির শেয়ারগুলো রাজত্ব করবে কিনা। সো আমরা একটা জিনিস যদি বলি, সেটা হলো যে আমরা সাধারণত দেখি যে জেড ক্যাটাগরির শেয়ার ভালো করে যখন মার্কেট একটা কনসলিডেট ফেসে থাকে, বা এই যে মার্কেটে যখন লিকুইডিটি বায়ার বা সেলার সব দিক থেকেই যখন একটু কম থাকে, সো তখন কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারগুলো ভালো করে। সো এখানে যেটা হয় যে যখন মার্কেটে বায়ার বা সেলার এন্ডে কম মানুষজন থাকে, তখন কিন্তু ম্যানিপুলেটররা অনেক কম টাকা দিয়ে তখন সেগুলোকে মুভমেন্টে নিয়ে যায়, যেমনটা আমরা দেখেছিলাম এই যে লম্বা টাইম এইখানে যখন ফ্লোর প্রাইস দেওয়া ছিল, তখন আমরা দেখেছিলাম যে এইখানে কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারের একটা ভালো আধিপত্য ছিল। এখন মার্কেট যেহেতু আবার কনসলিডেট করতেছে একটা লেভেলে, এখন আমরা জেড ক্যাটাগরির শেয়ারের একটু আধিপত্য দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা প্রথমে যদি গেইনারে আসি, নিউ লাইন। সো নিউ লাইনেরটা যদি দেখি, দেখেন ফ্লোরের সময় এই স্টকটাতে তেমন একটা মুভমেন্ট ছিল না, বাট এই স্টকটা 45 টাকা থেকে কমতে কমতে চলে এসেছে 60 টাকা বা 6 টাকায়। সো 45 টাকা থেকে 60 টাকা 6 টাকায় আসলে বুঝতেই পারতেছেন যে এটার কি অবস্থা। সো এইখানে এখন 6 টাকা থেকে রিটার্ন দিচ্ছে, বাট এই যে আগে যারা ইনভেস্ট করেছিল তারা কেউই হয়তো এখনো প্রফিটে আসে নাই। এখন বলবেন হয়তো যে না, ফ্লোরে যারা ফান্ডামেন্টাল স্টক কিনেছিল তারা কি প্রফিটে আসছে কিনা। তো এই যে ফান্ডামেন্টাল স্টক যাদের, তারা কিন্তু আসলে নিয়মিত ডিভিডেন্ড পেয়ে এসেছে। এছাড়াও আরেকটা জিনিস যদি দেখাই, এই যে নিউ লাইন কোম্পানিটা, এরা দেখেন 2022 সালের পর বা আর্নিংস ডেটা কিন্তু এরা পাবলিশ করে নাই। সো আপনি এমন একটা কোম্পানি কিনতেছেন, স্টক কেনা মানে তো আসলে কোম্পানির মালিকানা কেনা। সো এমন একটা কোম্পানির মালিক হলেন যে কোম্পানিটা আপনার খোঁজ খবর রাখে না বা একদমই খোঁজ খবর নাই, ওইরকম একটা কোম্পানি কিনলেন। এটার প্রাইস হয়তো বাড়বে, আপনি হয়তো এই স্টকটাতে বা এই কোম্পানিটাতে আপনি হয়তো কিনে কিছুটা প্রফিট বা কিছুটা ক্যাপিটাল গেইন পাবেন। সেই গেইনটা আপনি নিতে পারবেন কিনা বা কতটুকু নিতে পারবেন, বা আলটিমেটলি সেটার আপনার পরিণতি কি হবে, সেটা কিন্তু আসলে আমরা জানি না। সো এই কথাগুলো কেন বলতেছি এটা একটু পরে আসতেছি। যাই হোক, সো এই যে জেড ক্যাটাগরির একটা শেয়ার দেখতেই পাচ্ছি কোথা থেকে কোথায় আসলো, দেন কিছুটা রিটার্ন দিয়েছে। যাই হোক, এই যে জেড ক্যাটাগরিতে ইনভেস্ট করার পরিণতি কেমন হতে পারে সেটা দেখার জন্য আমরা দেখবো মেইনলি আসলে লুজার কোম্পানিগুলোকে। সো লুজারটাকে যদি আমরা দেখি, যেমনটা আসলে জেড ক্যাটাগরি আসলে গেইনার লিস্টে ছিল, এখানে কিন্তু লুজার লিস্টে আমরা বেশ কিছু জেড ক্যাটাগরি দেখতে পাচ্ছি। মিথুন নেট, বিআইএফসি, আলিফ, কেপিপিএল, এসএস স্টিল, তারপর হামি। সো এইখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা যদি আসলে মার্কেট লিড দিত বা মার্কেট রাজত্ব করত, সো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি বা এই যে এতটুকু এত বাজেভাবে রিটার্ন আবার তারা ফল করতেছে এটাও হইতো না। আর দ্বিতীয়ত, তাদের যেহেতু অনেকগুলা স্টক বা জেড ক্যাটাগরির অনেকগুলা স্টক যেহেতু আসলে এখানে লিড দিচ্ছে, সো ইন্ডেক্সেও কিন্তু সেটার একটা আমরা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পেতাম। ইন্ডেক্সে হয়তো আমরা একটা ব্রেকআউট দেখতে পেতাম। বাট তারা যে আসলে লিড দিতে পারতেছে না, বা তারা যে আসলে কনসলিডেট করার সময়ই শুধুমাত্র থাকে, বা এরপর আসলে লিড দেওয়ার যোগ্যতা যে জেড স্টকের নাই, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। অনেকেই হয়তো বলবেন যে আসলে আমার স্টকটা
ইন্ডেক্সকে লিড দেবে কিনা সেটা দেখে আমার লাভ কি, বা সেটা আমার দরকার নেই, আমি নিজে রিটার্ন পেলেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল একটু দেখাই, যেটা জেড ক্যাটাগরির খুবই পপুলার একটা স্টক, সেটা হলো এই যে কেপিপিএল। তো এই যে কেপিপিএল দেখতেই পাচ্ছেন, এখান থেকে 60 টাকা 20 পয়সা থেকে সে কিন্তু একদম 32-33 টাকা পর্যন্ত একটা রিটার্ন দিয়েছে, দেখাই যাচ্ছে তাই না, খুব ভালো একটা রিটার্ন। 60 টাকাকে যদি সে 30, 34 বা 35 টাকা করে, সেক্ষেত্রে প্রায় 5 গুণ একটা রিটার্ন পেয়েছে। সো 500% রিটার্ন, এটা কিন্তু হিউজ একটা ব্যাপার। বাট এইটা দেখার আগে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে। সো এটা যদি আমি একটু ছোট করে দেখাই, এই যে যখন মার্কেটে ফ্লোর প্রাইস ছিল, দেখেন এই স্টকটা 56 টাকা চলে গিয়েছে, বা 60 টাকায় আসলে চলে গিয়েছে। সো 60 টাকা থেকে একটা স্টক দেখেন, জেড ক্যাটাগরির স্টকে এখন আপনি যে এই জায়গাটাই কিনতেছেন না, আপনি তো সেটা না জানেন না আসলে, কারণ আপনি জানেন যে এই স্টকটা বাড়তেছে, আরো বাড়বে। আপনাকে হয়তো যারা এই যে স্টকটাকে ম্যানিপুলেট করতেছে, তারা হয়তো বলতেছে যে কেপিপিএল 100 টাকায় যাবে। আপনি হয়তো 60 টাকায় কিনলেন, যে আমি 60 টাকায় কিনে 100 টাকায় গেলে তো আমার 40% প্লাস প্রফিট হচ্ছে। বাট আপনার তারপরে হলো কি, 60 টাকায় কিনলেন, তারপর এটা কমতে কমতে কততে চলে এসেছে, 60 টাকা 20 পয়সা। সো বুঝতেই পারতেছেন কি করুন অবস্থা। সো এই যে আপনি একটা জেড স্টক, এটা হয়তো আপনি কিনবেন, এবং এরাও দেখেন 2022 সালের পরে কিন্তু কোনো আর্নিংস ডেটা দেয় নাই। সো আপনি হয়তো একটা জেড ক্যাটাগরির স্টক কিনবেন 60 টাকা 50 টাকা, বা সবসময় যে এই 60 টাকাই আসলে 60 টাকা এটা না। এখন এর জন্য এইখানে হয়তো আপনি 32 টাকা লেভেলেই কিনেছেন, তারপর হয়তো কমতে কমতে আরো নিচেও চলে আসতে পারে। সো এইখানে এই স্টকটা কিন্তু আপনাকে দেখেন ক্যাপিটাল কতটা লস করেছে। আপনি 60 টাকা দিয়ে যারা কিনেছে, সে যখন 60 টাকায় এসেছে তখন কিন্তু তার 90%ই তার ক্যাপিটালের নাই। সো আপনি তার মানে 10 লাখ টাকার স্টক কিনলে আপনি 1 লাখ টাকায় চলে আসলেন। এখন অনেকেই দেখি আন্দোলন করে যে হ্যাঁ, আমি 10 লাখ টাকা ইনভেস্ট করছি, এখন 1 লাখ টাকা হয়ে গেছে বা 1.5 লাখ টাকা হয়ে গেছে, এখন আমি কি করব? ভাই, এটা তো আসলে মার্কেটের বা অথরিটির তো কিছু করার নাই। সব জায়গায় কিন্তু দেখবেন একটা ওয়ার্নিং দেওয়া থাকে, যেমন আমাদের এই ভিডিওতে নিচেও দেওয়া আছে যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, এখানে কিন্তু আপনাকে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। তো আপনি এইখানে এই যে 60 টাকা লেভেলে ইনভেস্ট করবেন, তারপর যখন 60 টাকা 20 পয়সায় চলে আসবে, তখন তো আপনার আসলে ক্যাপিটালে কিছু থাকবেই না। তারপর যারা এখানে আসলে মার্জিন লোন নিয়ে ইনভেস্ট করেছে, সো যে কিন্তু মার্জিন লোন না নিয়ে করেছে তার হয়তো 10% আছে এখনো পোর্টফোলিওর, বাট যে লোকটা মার্জিন লোন নিয়ে করেছে সে কিন্তু আরো অনেক আগেই তার কিন্তু পুরো টাকাটাই চলে গিয়েছে। সো এইখানে জেড ক্যাটাগরির স্টকে ইনভেস্ট করার আগে এই জন্যই খুবই সাবধান থাকতে হবে যে আপনি অনেক ভালো হলেও আসলে আমি সাজেস্ট করব কখনোই জেড ক্যাটাগরির স্টকে ইনভেস্ট করা উচিত না। কারণ আপনি যদি একটা এ ক্যাটাগরির বা একটা ভালো স্টকে ইনভেস্ট করেন, সে কিন্তু আপনাকে 4-5% করে ডিভিডেন্ড দিবে। সো এইখানে ক্যাপিটাল কিছুটা লস হলেও বুল মার্কেটে তখন হয়তো আপনার একটা ব্রেক ইভেনে চলে আসবে, বাট মিন হোয়াইল আপনি যে ডিভিডেন্ডটা পাবেন সেটা কিন্তু আপনার লাভ। ভালো ভালো স্টক রয়েছে যেগুলাতে আপনি ইনভেস্ট করে ইজিলি আপনি একটা লং টার্মে যদি আপনি পরিকল্পনা করেন, আপনি একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। আর ভালো স্টক কিভাবে চিনবেন বা ভালো স্টকের অ্যানালাইসিস পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু ভালো ভালো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া আছে। সো এগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে এই স্টকটাতে বা আমরা যেই স্টকগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি সেগুলোতে কেন ইনভেস্ট করা উচিত সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। যাই হোক, ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এতটুকুই। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।